তাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে দলের যারা বিএলএ তাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বৈঠক হওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যারা বিএলএরা তাদের সঙ্গে এসআইয়ের আবহে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত এই বৈঠক নিয়ে? কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, গতকালই আমরা দেখেছি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সমস্ত বিএলএদের সাথে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী তথা ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবার 22শে ডিসেম্বর দুপুর 12:30টার সময় নেতাজি ইন্ডোরে রাজ্যের দলের সমস্ত বিএলএদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যে বৈঠকে থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। যদিও যে রাজ্যে 81,000 বুথ মানে 81,000 বিএলএ, সেক্ষেত্রে নেতাজি ইন্ডোরের সংখ্যা 12 থেকে 13,000 ক্যাপাসিটি। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে বিএলও যারা মূলত বিএলও 2 হচ্ছে অগ্রাধিকার, তার বাইরে যাদের আমন্ত্রণ জানানো হবে তারা আসবেন এই বৈঠকে। মূলত আমরা দেখতে পেয়েছি যে গতকাল এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন যে এক একটা বিধানসভায় যে হারে নাম বাদ গেছে সেই নাম কিন্তু বাদ যাওয়ার কথা নয়। অন্তত তার হিসাবে গতকালের বৈঠকে সূত্র মারফত আমরা জানতে পেরেছি যদি তার বিধানসভাতে ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে দেখা যায় তাহলে 44,000 ভোটারের নাম বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন যে কোনো অঙ্কেই এত ভোটারের নাম বাদ যাওয়ার কথা নয়, নিশ্চয়ই কোথাও না অবশ্যই নজর থাকবে, বৈঠকের দিকে নজর থাকবে। প্রবীর, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।